তবে জিনিসপত্রের ঊর্ধ্বগতির ব্যাপারে যে কথাটি যে প্রশ্নটি তুলছেন 1360 টাকা 75 পয়সা, সেই 75 পয়সা আগে হাতে দিয়ে তারপরে এই গুড়া টাকাটা হাতে দিত। তখন আমি আমার ফোরম্যানকে বললাম যে নেভার not for this single cent. That time the foreman say cannot. This is your heart and soul job. This money I cannot carry. Is the 1 cent also you take. তখন আমি বিস্মিত হলাম যে দেখা 75 পয়সাটা হচ্ছে দিতে বাধ্য। আর আমাদের দেশের যখন কোম্পানিগণ ওয়ার্কারকে বেতন দিতে যায় তখন কিভাবে তাদের পয়সাটা কমানো যায়, কিভাবে তাদের ওভারটাইমটা কমানো যায়, এই চিন্তা চেতনা থাকে। এটা যেন এই বাংলাদেশে না থাকে। ওই ধরনের ওই বিধর্মী ওই ভিন্ন জাতির যে কালচার, ওই আদর্শ নীতি। তবে জিনিসপত্রের ঊর্ধ্বগতির ব্যাপারে যে কথাটি যে প্রশ্নটি তুলছেন, বিগত সরকার দীর্ঘ 17 বছর যে সরকার পরিচালনা করছেন তখন ধীর গতিতে ধাপে ধাপে জিনিসপত্র বাড়ছে। এর মধ্যে দিয়ে মানুষের ভিতরে একটা আতঙ্ক ছিল সবসময়, তবে সবাই আশাবাদী ছিল পরবর্তী সরকার আসলে জিনিসপত্রের দাম কমবে। তাই দেখলাম যে না, দুঃখের বিষয় বলতে হয়, সেটা অন্তর্বর্তী সরকার আসার পরেও কমে নেই। তারপরে অন্তর্বর্তী সরকারের মধ্যে দিয়ে যে সে তো নির্বাচিত সরকার নয়, আশা করেছিলাম যে নির্বাচিত সরকার আসার পরে জিনিসপত্রের দাম কিছুটা কমবে। তবে দুঃখের সাথে বলতে হয় সেটাও কমছে না। তবে এটা আমি এখন যতটা দেখছি, দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক একটা সংকটের কারণে এই জিনিসপত্র ঊর্ধ্বগতি। তবে আশা রাখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মধ্যে দিয়ে আজকে যে সরকার গঠন, নির্বাচিত গণতান্ত্রিক একটা নির্বাচিত সরকার গঠিত হয়েছে, হয়তো সাময়িকের জন্য জিনিসপত্র ঊর্ধ্বগতি থাকলেও আশা রাখি খুব অল্প সময়ের ভিতরে ধীর গতিতে আস্তে আস্তে এই যে জিনিসপত্রের দাম কোন সরকার নিয়ন্ত্রিত, এই বিষয়টি সরকার অবশ্যই দেখবেন ধারাবাহিকভাবে। আমরাও এই জন্য বিস্মিত যে আশা করেছিলাম